এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নভেম্বরের মাঝামাঝি এসে পশ্চিমবঙ্গে শীতের প্রথম ঝলকটা স্পষ্ট হয়ে উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় অংশেই মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকালে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশা একটু বেশি ঘন হতে পারে, যা পর্যটকদের জন্য সতর্কবার্তার কারণ। দক্ষিণবঙ্গের কথা বললে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ সব জেলাতেই দিনটা থাকবে আরামদায়ক। সকালে হালকা কুয়াশা থাকলেও দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28-29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমেছে, ফলে সকালে একটা হিমেল হাওয়া অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাবে এই শীতের আমেজ আরও কয়েকদিন থাকবে। তবে দিনের বেলা রোদের তাপে গরম অনুভূত হবে না। উত্তরবঙ্গের ছবিটা আরও শীতল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা সহ সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি নেমে আসতে পারে। দার্জিলিংয়ে গত রাতে তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, আজ আরও একটু কমতে পারে। সমতলের জেলাগুলোতে যেমন শিলিগুড়ি বা কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে। সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাবে, বিশেষ করে তিস্তা ও মহানন্দা নদীর তীরবর্তী এলাকায়। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরের হাওয়া আরও জোরদার হলে আগামী সপ্তাহে পারদ আরও নামবে। পর্যটকদের জন্য সুখবর, কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা বেশি, কারণ আকাশ পরিষ্কার থাকবে। এদিকে মেঘলা আকাশের কথা বলতে গেলে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার, কোথাও সেই রকম মেঘলা আকাশের সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশের মধ্যে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট পড়তে পারে। তার মধ্যে রাজশাহী সহ পাশাপাশি এদিকে লালপুর আছে, তার পাশাপাশি করিমপুর, এই সমস্ত এলাকাগুলোতে হালকা সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে আলমডাঙ্গা, মেহেরপুর, কুমারখালী, এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং ছাড়া সেই রকম এলাকা বলতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, এই সমস্ত এলাকাগুলোতেই কিন্তু হালকা মেঘের একটা স্পট দেখা যাচ্ছে। যদিও আমরা দুপুরের দিকে যদি কথা বলি, দুপুরের দিকেও একই থাকবে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে পরিষ্কারই দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। রাতের দিকেও একই থাকবে, খুব একটা কিন্তু চেঞ্জেস নেই। এবং আমরা বৃষ্টির যদি আভাসটা দেখে নিই, তো বৃষ্টির আভাসে যা দেখা যাচ্ছে তাতে আজ দুপুরের দিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশই পরিষ্কার, কোথাও সেই রকম বৃষ্টির আভাস দেখা যাচ্ছে না, সম্পূর্ণ পরিষ্কারই থাকবে। এবং পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলি, তো এদিকে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে যেগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে, এবং পাশাপাশি ভিতরের এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। রাতের দিকে যদি কথা বলি, রাতের দিকে কিন্তু সেরকম চেঞ্জ দেখা যাচ্ছে না, একই থাকবে দুপুরের মতোই। এবং বাতাসের যে প্রবাহ সেটা যদি আমরা দেখি, এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে নতুন দিল্লি, এদিকে কানপুর, এলাহাবাদ, পাটনা, ধানবাদ এবং কলকাতা, এইসব হয়ে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে। আর বঙ্গোপসাগরে আগামী কয়েকদিন সেরকম দুর্যোগের সম্ভাবনা নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কাছাকাছি এলাকাগুলোতে। তবে এখানে চেন্নাই সহ আশেপাশের কিছু এলাকায় আভাস থাকতে পারে, যেহেতু এখানে একটা ঘূর্ণাবর্ত আছে। এর প্রভাবে নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, শুধুমাত্র একটু আভাস থাকতে পারে। পরবর্তীতে যদি বৃষ্টির কথা বলতে যাই, তাহলে চেন্নাই সহ পুদুচেরি, এদিকে বেঙ্গালুরু, এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে কিন্তু হালকা আভাস থাকবে বৃষ্টির। আমরা যদি তাপমাত্রা দেখে নিই যে রবিবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা কীরকম কী থাকতে পারে, তো যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং 26 থেকে 27 ডিগ্রির মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে। যদিও এখানে পুরুলিয়ার কথা বলতে গেলে 24 ডিগ্রি, বাঁকুড়াতে 26 ডিগ্রি, কিছু কিছু এলাকা আছে যেগুলোতে আর একটু কম থাকবে, তবে 1 থেকে 2 ডিগ্রির একটা ফারাক লক্ষ্য করা যাবে।
বাদবাকি মোটামুটি 26-27-এর মধ্যেই ঘোরাফেরা করবে। এদিকে বাংলাদেশের মধ্যেও কিন্তু একই থাকবে, সমুদ্র উপকূলবর্তী এলাকা এদিকে 28-29 ডিগ্রি, মানে তার মধ্যে চট্টগ্রাম, টেকনাফ, মহেশখালী এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু 28-29 ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে এবং এখানে কলাপাড়া, লালমোহন এগুলোতেও কিন্তু 26-27-এর মধ্যে ঘোরাফেরা করবে। ভিতরের এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এবং 28-27-এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে 19 ডিগ্রির মধ্যে থাকবে, কার্শিয়ংয়ে 21 ডিগ্রি, কালিম্পংয়ে 21 ডিগ্রি এবং পাশাপাশি এখানে শিলিগুড়িতে 27, আলিপুরদুয়ারে 27, এদিকে জলপাইগুড়ি, কোচবিহারে 27, মোটামুটি যা দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকাতে 26-27-এর মধ্যে থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলোতে কিন্তু অন্যান্য এলাকাগুলোর তুলনায় কম থাকবে, কারণ এগুলো হচ্ছে বৃষ্টিপ্রবণ এলাকা, বছরের বেশিরভাগ সময় বৃষ্টি হয় এবং শীতকালে ঠান্ডার মাত্রা অতিরিক্ত পরিমাণ পড়ে।